সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা এগ্রিকালচার কৃষি বিষয়ে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক খাতা নিয়ে বড়ই বিড়ম্বনায় ভোগো যে কিভাবে লিখবো, কেমন করে লিখবো। তোমরা দিশাহারা হয়ে যাও। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা না পেরে বড় ভাইদের, বড় আপুদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে সহযোগিতা নিয়ে করো। এটা আমি চাই না তোমরা অন্যের উপর নির্ভরশীল হও। আমি চাই তোমরা নিজেরা এটা করবে। এই জন্য আমি তোমাদের সামনে আজকে বিস্তারিত জানাবো কিভাবে এই প্র্যাকটিক্যাল খাতাটা সম্পন্ন করবে। আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো সূচিপত্র অর্থাৎ ইন্ডেক্স এখানে লেখা থাকে, সূচিপত্র বা ইন্ডেক্স। তো পরীক্ষা নম্বর 1, মাটির নমুনা বীজ সংরক্ষণ ও সংগ্রহ পদ্ধতি সম্পর্কে শনাক্তকরণ, 1 থেকে 4 পৃষ্ঠা। অর্থাৎ আমরা যে শুরু করব এখানে এই যে এই পেপারটা, পাতলা পেপারটা, এই পেপারের নিচে এখানে ছবি আঁকাবে। প্রথমটা দেখো এখানে সুন্দর করে লেখা আছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটির শনাক্তকরণ। এটা পরীক্ষা নম্বর 1 দেওয়া আছে। তো এইখানে দেখো যে আমাদের চিত্র আঁকানো হয়েছে, এখানে আর কিছু লেখার দরকার নাই। পরবর্তীতে চলে যাব আমরা এই যে এখানে পর্যবেক্ষণ। এখানে যেই চিত্রটা এখানে লেখা হয়েছে, এই যে ড্রয়িং করা হয়েছে বা অঙ্কন করা হয়েছে, এটা তোমরা যে এখানে বর্ণনাটা লিখবা। হ্যাঁ, এখানে 2টা পৃষ্ঠা দেওয়া থাকে। যদি 2টা পৃষ্ঠা না হয় 3টা পৃষ্ঠা যদি লাগে, এখানে 3টা পৃষ্ঠা দেওয়া আছে, কিন্তু অনেক সময় তোমাদের 2টা পৃষ্ঠা দেওয়া থাকে এরপরে। তো 2টা পৃষ্ঠা যদি দেওয়া থাকে, তোমরা শেষ থেকে একটা পৃষ্ঠা সুন্দর করে পিছনে অতিরিক্ত যেটা থাকে, এই অতিরিক্ত এই জায়গা থেকে পৃষ্ঠা খুলে নিয়ে আসবে। হ্যাঁ, এখান থেকে যে অতিরিক্ত পৃষ্ঠা আছে এখান থেকে তোমরা খুলে নিবে। সবগুলাতেই 3টা পৃষ্ঠা লাগে না, যেখানে 2টা বা 1টাতেও হয়ে যায় অনেক জায়গায়। হ্যাঁ, বর্ণনা সব জায়গায় এত বিস্তারিত থাকে না। সুতরাং তোমরা ওই জায়গা থেকে খুলে নিয়ে এসে এখানে তোমরা লাগাই দিবা। 3 পৃষ্ঠা লাগছে এই বর্ণনায়, অর্থাৎ এখানে 3টা পৃষ্ঠা করে নেবে। এখানে আছে, এখানে এই এটা ফিতা দ্বারা লাগানো থাকে, এটা সুন্দর করে খুলে নিবা, খুলে ড্রয়িং করবা। আর একটা বিষয় বলি, পৃষ্ঠা নাম্বার দেওয়া নিয়ে তোমরা টেনশনে থাকো যে কি পৃষ্ঠা নাম্বার কিভাবে দিব। আর তারিখটা এখানে যে বিষয়টা থাকে, তারিখ, এই তারিখটা হচ্ছে যে তুমি এই তারিখটা যেদিন যেই টিচার এটা করাবেন সেদিনের সেই তারিখ, ওটা টিচারের দেওয়া তারিখ অনুযায়ী এই তারিখটা হবে। পরীক্ষণ নম্বর মানে তোমার যদি 10টা পরীক্ষণ থাকা থাকে, তাহলে এখানে শুরু হবে 101। হ্যাঁ, তারপরে এখানেও 01 হবে, কারণ এটাও প্রথম পরীক্ষার হচ্ছে তোমার বর্ণনা। তো এখানে 1 নাম্বার হবে। তারিখ তো ওই যে ওটা সেম বললাম। এবং এখানে তোমার নামটা লিখতে হবে। এখানে যেই চিত্র আঁকাবে এখানেও সেই তোমার হচ্ছে এটা হবে। আবার এখানে দেখো যে পরীক্ষার নাম্বার এখানেও 1 হবে। এইভাবে ক্রমান্বয়ে চলে গেলে তারপর এখানে এই যে পরীক্ষার নম্বর এই জায়গায় 2 হবে, 2 নম্বর পরীক্ষা, তার 2 নম্বর পরীক্ষণের বর্ণনা এখানে হবে। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। এইভাবে তারপর একটা পৃষ্ঠা নাম্বার ওই যে শুরু হলো এখান থেকে, পৃষ্ঠা নাম্বার যেভাবে হবে এখান থেকে 1, তারপরে পৃষ্ঠা এখানে 2, 3, 4, 5, এভাবে ক্রমান্বয়ে এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখানে ক্রমান্বয়ে এভাবে পৃষ্ঠা নাম্বারগুলো অনবরত এভাবে চলতে থাকবে। হ্যাঁ, এটা পরীক্ষার নম্বর ঠিক এমন ভাবে চলবে। পরীক্ষার নম্বর যেভাবে যে এখানে আমরা দেখাচ্ছি যে পরীক্ষা নম্বর 1, পরীক্ষা নম্বর 2, 3, 4, 5, 6, 7, এভাবে পরীক্ষার নম্বরগুলো চলবে। যেমন এখানে পৃষ্ঠা 1 থেকে 4 পর্যন্ত প্রথমটা আছে, তারপরে এখানে 5 থেকে 6 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় এটা আছে, তারপরে তৃতীয়টা আছে হচ্ছে 7 থেকে 8 পৃষ্ঠা, চতুর্থ আছে হচ্ছে 9 থেকে 10, 5 এখানে আছে হচ্ছে 5 নম্বর পরীক্ষণ আছে 11 থেকে 12 পৃষ্ঠা। ওই যে পৃষ্ঠা নাম্বারগুলো যেভাবে দেওয়া আছে ওই পৃষ্ঠা নাম্বার সিরিয়ালি তোমরা এভাবে চলে আসবে। তো ধন্যবাদ আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এরপরেও কোনো কিছু অস্পষ্ট থাকলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে সেই বিষয় সম্পর্কে আরো স্পষ্ট করে বলার চেষ্টা করব। আর কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্টে লিখে রাখবে, আমি পরবর্তীতে সেই বিষয় সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।